পরীর দেশের রাজা এবার প্রতিযোগিতার আয়োজন করেছিলেন এক বিশেষ রাতে, রক্ত অমাবস্যা। এই রাতে পরীর দেশের সবচেয়ে ভয়ানক এবং নিষিদ্ধ এলাকা কঙ্কাল উপত্যকারও দরজা খুলে দেওয়া হয়। 5টা ভিন্ন অদ্ভুত রাষ্ট্র থেকে এসেছিল 5টা দানবীয় ঘোড়া। 1. প্রেতপুরীর ছায়াশরীর, কুয়াশা আর হাড় দিয়ে তৈরি, যার চোখ দিয়ে রক্ত ঝরে। 2. নরককুণ্ডের অঙ্গার, গায়ের চামড়া ছিলে পড়া মাংসের দলা, গা থেকে টকবগে লাভা ঝরে। 3. বিষাক্ত জলাভূমির অ্যাসপনি, যার নিঃশ্বাসে যেকোনো জীবন্ত জিনিস পচে গলে যায়। 4. ডাইনি পাহাড়ের নখদন্ত, যার খুরের জায়গায় ধারালো নখ আর মুখে রাক্ষসে দাঁত। 5. পাতাল কবরের কফিনের ঘোড়া, কালো কাপড়ে মোড়ানো, যে ছুটলে মরা কাঁদার শব্দ হয়। আর এদের বিপরীতে পরীর দেশের পাক শহর থেকে আনা হয়েছিল এক অদ্ভুত, কুৎসিত আর পেট মোটা ঘোড়া। তার নাম ছিল ভুতুড়ে পেট। তার পেটটা ছিল একটা জাদুকরী শূন্য গহ্বর, ব্ল্যাক হোলের মতো, যা যেকোনো ভয়ানক শব্দ আর আত্মাকে চুষে নিজের পেটে বন্দী করতে পারত এবং পরে সেই শক্তি দিয়ে অতি প্রাকৃতিক গতিতে ছুটত। শুরু হলো সেই ভয়ানক প্রতিযোগিতা শুরু হতেই আকাশ কুচকুচে কালো হয়ে গেল। বাতাস বন্ধ হয়ে চারপাশ থেকে পচা লাশের গন্ধ বের হতে লাগলো। বাঁশি বাজার সাথে সাথে 5টা দানবীয় ঘোড়া তীরের বেগে ছুটল, আর তাদের পায়ের খুরের আঘাতে চারপাশের মাটি ফেটে রক্ত বের হতে লাগলো। 1. মন্ড কাটা ভূত আর চামচিকা নদীর ফাঁদ। দৌড়ের প্রথম মাইলটা ছিল একটা ফুটন্ত রক্তের নদী, যার ওপর দিয়ে উড়ছিল হাজার হাজার মন্ড কাটা ভূত আর মাংসখেকো বাদুর। ডাইনি পাহাড়ের ঘোড়াটা একটা ভূতকে কামড়ে ছিঁড়ে ফেলল, কিন্তু নরককুণ্ডের ঘোড়াটা রক্তের নদীতে পড়ে ছটফট করতে লাগলো। ঠিক তখন পাক শহরের সেই ভুতুড়ে পেট ঘোড়াটা নদীর পাড়ে এসে তার বিশাল হাঁ করল। সে তার পেটের জাদুকরী আকর্ষণে নদীর অর্ধেক ফুটন্ত রক্ত আর আকাশে উড়তে থাকা শয়ে শয়ে মন্ড কাটা ভূতকে ভ্যাকুয়াম ক্লিনারের মতো একটানে পেটের ভেতর গিলে ফেলল। পেটের ভেতর রক্ত আর ভূত যাওয়ার পর তার পেটটা ফুলে ডাবল হয়ে গেল এবং ভেতর থেকে শত শত মানুষের কান্নার আওয়াজ আসতে লাগলো। এরপর সে তার পেটের পেছনের দিক দিয়ে একটা ভয়ানক আগুনের বিস্ফোরণ ঘটাল। সেই বিস্ফোরণের ধাক্কায় সে নদীর ওপারে গিয়ে আছড়ে পড়ল। দর্শকরা ভয়ে এবং হাসিতে জ্ঞান হারানোর মতো অবস্থা। 2. ভয়ানক সেই শেষ মোড়, আত্মা শিকারী রাক্ষস। ফিনিশিং লাইনে ঠিক 500 মিটার আগে হঠাৎ পুরো উপত্যকা কেঁপে উঠল। মাটির নিচ থেকে উঠে এলো কঙ্কাল উপত্যকার রক্ষক, 100 ফুট লম্বা এক জাদুকরী ডাইনি রাক্ষসী। তার হাতে ছিল একটা বিশাল কাস্তে। সে গর্জন করে বলল, যাদের প্রাণ আছে তাদের মাংস আমি খাব, আর হাড় দিয়ে এই মাঠ সাজাব। প্রেতপুরীর ছায়া শরীর আর বিষাক্ত জলাভূমির ঘোড়া সেই রাক্ষসীর কাস্তের এক কোপে কেটে 2 টুকরো হয়ে গেল। চারদিকে শুধু ছিটকে পড়া রক্ত আর মাংসের ছড়াছড়ি। ডাইনি পাহাড়ের ঘোড়াটা ভয়ে উল্টো দিকে দৌড় দিল। পাক শহরের ঘোড়ার গা শিউরে ওঠা বিজয়। বাকি ঘোড়াগুলোর যখন এই করুণ দশা, তখন পাক শহরের সেই পেটমোটা ঘোড়াটা একা দাঁড়িয়ে রইল রাক্ষসীর সামনে। রাক্ষসী যখন তার কাস্তেটা উঁচিয়ে ঘোড়াটাকে কাটতে গেল, ঠিক তখনই ঘটল সেই চরম ভয়ানক আর অদ্ভুত ঘটনা। ঘোড়াটি তার সামনের 2 পা তুলে বিকট একটা চিৎকার দিল। তার পেটের ভেতর যে শত শত ভূত আর ফুটন্ত রক্ত বন্দী ছিল, সেগুলোকে সে এক জায়গায় করল। তারপর সে রাক্ষসীর মুখের ওপর এমন জোরে একটা জাদুকরী ওলট পালট বাতাসের ঢেকুর ছাড়ল যে সেই ভয়ানক দৃশ্য, ঢেকুরের সাথে তার পেট থেকে বের হওয়া ফুটন্ত রক্ত আর শত শত তিয়াসী ভূত সরাসরি রাক্ষসীর মুখে গিয়ে আঘাত করল। ভূতগুলো রাক্ষসীর চোখ মুখ খুবলে খেতে লাগলো। রাক্ষসী যন্ত্রণায় চিৎকার করে নিজের চোখ নিজেই উপরে ফেলল। ঠিক সেই মুহূর্তে ঘোড়াটি তার পেটের শেষ বাতাসটুকু দিয়ে রকেটের মতো স্পিডে রাক্ষসীর 2 পায়ের মাঝখান দিয়ে ছুটে বেরিয়ে গেল। কিন্তু যাওয়ার সময় তার পেটের তীব্র বাতাসের ধাক্কায়, গ্যাস রিলিজের চোটে পুরো কঙ্কাল উপত্যকায় একটা পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ ঘটল। সেই বিস্ফোরণে রাক্ষসী উড়ে গিয়ে বহু দূরে পড়ল, আর পুরো মাঠ ধোঁয়ায় ঢেকে গেল। শেষ দৃশ্য, যখন ধোঁয়া কমল, দেখা গেল ফিনিশিং লাইনের ওপারে পাক শহরের সেই ভুতুড়ে পেট ঘোড়াটা দাঁড়িয়ে আছে। তবে তার পেটটা এখন একদম চুপসে পিঠের সাথে লেগে গেছে, আর সে ক্লান্ত হয়ে জিভ বের করে হাঁপাচ্ছে। 5 দেশের অত ভয়ানক আর খুনে ঘোড়াগুলো যেখানে লাশ হয়ে পড়ে রইল, সেখানে পাক শহরের এই পেটমোটা ঘোড়াটি তার পেটের অদ্ভুত গ্যাস আর বুদ্ধির জোরে পুরো পরীর দেশকে এক মহা বিপর্যয় থেকে বাঁচিয়ে বিজয়ী